এইটা নাকি হাতছিপের পাশ পুকুরে দেখানো হচ্ছে, দেখতে পাচ্ছেন হাতছিপের পাশ পুকুরে মাছ দেখানো। পুকুরটার নাম হচ্ছে খামারপাড়া হাজির বালিখাত। রোজিনাস ক্লাবে সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। একটি হচ্ছে চুঁচড়ো থেকে মহেশপুর যাওয়ার যে রুট, মানে 17-18 যে রুট, সেই রুটে আলীনগর যে বাস স্টপেজ আছে সেখান থেকে ডান দিকে আপনারা গেলে পড়বে ঝাপানতলা হাজির বালিখাদে মাছ দেখানো। এটি হাতছিপে পাস চলবে। হাতছিপে পাশ পুকুরে যা মাছ দেখিয়েছে আপনারা দেখে চিন্তা করবেন যে হাতছিপে পাস চলবে না হুইল ছিপে। এরকম সুন্দর সাইজের মাছ হাতছিপের পাশ পুকুরে দেখানো যায়, সেটা কিন্তু ভাবার বাইরে। কি রুই, মৃগেল, কাতলা জালে যা পড়েছিল সেই মাছটা দেখলে আপনারা সত্যি খুব খুশি হবেন। এবং সেখানে যদি শিকারী বন্ধুরা 2, 4, 5, 6, 8টা বিভিন্ন মানে নাম্বার অফ মাছ ধরতে পারেন, তাহলে তো শিকারী বন্ধুরা খুশি হবেনই। মানে শিকারী বন্ধুরা কম মাছ ধরলেও মাছ ধরে আনন্দ পাবেন। যে সাইজের মাছ জালে দেখানো হয়েছে সেই সাইজের মাছ যখন ছিপে খাবে তখন। তবে চেটোর সাইজের মাছ বা ছোট মাছ ছিল না আমি বলছি না, চেটোর সাইজের মাছ সেইভাবে জালে কিছু আসেনি। আর পুকুরে মাছ যা এসেছে 4 ভাগের হয়তো 1 ভাগ। তার কারণ এই যে দেখতে পাচ্ছেন পুকুর পাড়, এই পাড়গুলো কিন্তু সমস্তটা প্রায় মোটামুটি 3 ফুট, 3.5 ফুট, 4 ফুট, কোনো জায়গায় 5 ফুট পর্যন্ত নিচে শোষ হয়ে আছে। তার কারণ বাঁশ বাগানের জন্য একদম বাঁশ গাছের নিচেগুলো শোষ করে মাছ ঢুকে গেছে, মানে গর্ত করে। তো যাই হোক, যা মাছ জালে এসেছিল সেটা দেখানো হয়েছে। হ্যাঁ, কিছু ধানি মাছ একদম ছিল, সেগুলো আশা করি ছিপে খাবে না হাত ছিপে, সেটা নিয়ে চিন্তা নেই। তবে যে মাছ দেখিয়েছে তাতে মাছ দেখে আমরা যেমন খুশি, আর প্রচুর শিকারী বন্ধু এসেছিলেন তারাও খুশি। শিকারী বন্ধুরা মাছ দেখে খুশি হয়েছেন, আমরা মাছ দেখিয়ে আশা করি ভিডিও করে আনন্দ পাবো বা পেয়েছি, আর আপনারা মাছ ধরে আনন্দ পাবেন। দেখুন প্রচুর শিকারী এসেছে, এরকম শিকারী কিন্তু পুকুর পাড়ে আর দেখা যায় না মাছ দেখানোর দিন। তো যাই হোক, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু। ভিডিওটা দেখে আপনারা কমেন্ট করে জানাবেন মাছের সাইজ কেমন ছিল আর আপনাদের দেখে কেমন লাগলো। যারা হাত ছিপে পাশের খবরের জন্য মাঝে মধ্যেই নক করেন তাদের জন্য সত্যি সুখবর। মোটামুটি মাছের যা সাইজ, গিয়ে যদি 2-4টে মাছ ধরতে পারেন তারা অবশ্যই ভালো লাগবে। আমি কমিটির কন্ট্যাক্ট নাম্বারও স্ক্রিনে দিয়ে দেবো, যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তারা ওই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন। আগামী শুক্রবার 24শে অক্টোবর পুকুরটিতে পাস শুরু হচ্ছে। আমি প্রথম দিন যাওয়ার চেষ্টা করব, যদি যেতে পারি সেই তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি আপাতত বিদায় নিচ্ছি, ধন্যবাদ। কোন দিকে কাটবেন দাদা, কোন দিক দিয়ে কাটবেন? কোন দিক দিয়ে কাটবেন? উত্তমদা কই গেলেন? আছে আছে। এ পাশটা ফাঁকা রাখবেন, যা মাছ ফেলবেন ও পাশ দিয়ে ফেলবেন। বড় মাছ যদি ধরতে পারেন আপনার হাত চেপে ধরে নিয়ে চলে যাবেন। বড়টা প্রথমেই ঢুকে গেছে। দেখে নিন হাত চেপের মাছ, বড় মাছও আছে। অনেক ছোট মাছ চোট হয়ে যাবে। কাটবে নাকি? না, এখন কাটবে না। ঠিক আছে। এই মাছ দেখাও। সূর্যটা পড়ছে।
ওটা উঠে যাবে হাত ছিপে, এরকম উঠে যাবে। না ভাই, কোনো রকম সাপোর্ট দিয়ে আছি। বড় বড় রুই, বড় বড় রুই, দুইয়ের সাইজও বড়। ভালো সাইজে। এই দেখুন, হাত ছিপে মাছ ধরে মজা পাবেন। এই চলে যায়। এটা প্রথম কাটিং হচ্ছে, দেখুন। বড় কাতলা ঢুকেছিল সে করে হয়েছে, টপকে গেছে। এই দিকটা হবে। এই দেখুন মাছের সাইজ দেখুন, সুন্দর সাইজ রয়েছে। দারুণ সাইজ। আপনাকে এইখানে পাঠাও, ওকে ওখানে দেবাকা ধরতে বলো। সব থেকে ছোট কাতলা দেখালে না? দেখে দেবে পরে। দারুণ। না অসুবিধা না, ওগুলো খুব ভালো, ওগুলো ভালো না, হেভি সাইজ আছে। এইগুলো পাবো। কেটে আনুন। রুই মাছ শীতের মতো আসেনি, সব তো মাঝে ঢুকে গেছে। জল না, আরে জলের থেকে বড় কথা ওই খোঁজে ঢুকে গেছে। এটা দ্বিতীয় কাটিং হচ্ছে, খুব সুন্দর। এই এসেছে। ওই যে বড় কাতলাটা পড়ে যাবো। হাত চিপে ধরবেন, দেখবেন হাত চিপে ধরতে পারলে নিয়ে নেবে। 10 কেজি মাছ 1 কেজি হ্যাঁ হবে। ছোটো মাছগুলো চোখ খাবে, অনেক মরবে। ছোটো মাছগুলো মরবে। কোথায় ওদিকে চলে যাস, কোথায় চলে গেলে? এই মেরেছে। আপনি ঘরে নিয়ে চলে যাচ্ছেন আস্তে আস্তে। হ্যাঁ, আস্তে আস্তে ঘরে নিয়ে চলে যাচ্ছে। একটু তোলো। হ্যাঁ, বড়টা ধরুন। এ কানকো, এ বাবা কানকোটা দিল, দিয়ে কানকো রক্ত বেরোচ্ছে, হাত ভর ভর করে রক্ত বেরোচ্ছে। অত বড় মাছ। ছি ছি ছি, কি লাগেনি দাদা, ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন। কানকো দিয়ে ঘল ঘল করে রক্ত বেরোচ্ছিল। দারুণ রুইয়ের সাইজ। মৃগেল তো দেখতে পাচ্ছি না। রুই আর কাতলা দেখুন, দারুণ সাইজ। এই যে সব থেকে ছোট রুই, এই যে সব থেকে রুই না কাতলা? রুই রুই রুই। বহুত রক্ত বেরিয়ে গেছে কানকো দিয়ে, ছোট হয়ে গেছে কানকোটা। বড় কাতলাটা বলছি তো, মাছটা ঘল ঘল করে রক্ত বেরোচ্ছিল, ধরতে পারেনি কানকো, ধরতে পারেনি তো কানকোয় হাত ঢুকে ফেলেছে। আবার কানকোয় হাত দিচ্ছেন দাদা। মাথায় আপনি ধরতে না পারেন ছেড়ে দিন, মাছ ধরতে হবে না, অন্য কেউ ধরুক, মাছগুলো চোট হয়ে যাচ্ছে। মাথা লেজ ধরুন, উনি কানকো ধরছেন, একটা ল্যাটা মাছ আছে। কানকো হাত ঢুকালে মাছ শেষ। হ্যাঁ বললাম তো, একটা ল্যাটা মাছ। এই যে রুই, এই যে ছোট রুই, ওই দেখুন বাটা। হ্যাঁ, আবার সেই কানকোর কাছেই ধরছেন উনি, বেকার উনি ধরছেন মাছ, দরকার নেই ধরার। এইখানটাতে ধরবো না, মাছ দেখানো কখনো ওইভাবে ধরে না দাদা। আপনি 2 হাত দিয়ে ধরুন, পেটের নিচে হাত পেটের থাকবে, নিচে, কানকোতে হ্যাঁ। কোনো হাতই যাবে না মাথার কাছে। ভুল করে চলে গেলে আঙ্গুল ব্যাস হয়ে গেল। কষ্ট লাগছে, বড় মাছটা চোট খেলো। হ্যাঁ, গল গল করে রক্ত বেরোচ্ছে ঠাকুর ঠাকুর কি মাছটা, বলছি না হলে ভালো। এটা দ্বিতীয় কাটা। গল গল করে হাত দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে হাতের পাশ দিয়ে। আমি যেখানে বসবো সিটের পেছনে। দেখো অন্যারে আমরা ফেল দিচ্ছি, বুঝতে পারছি। তাতে পারছি না।
খালি বালি মাটি বলে আটকে আছে। হ্যাঁ চওড়া করো, সে লাফিয়ে যাক কত। বাঁশ পাতা মোটামুটি 5 কেজি এসছে। মাছটা দেখলো কি লাইনের হবে? হ্যাঁ কত লাইনের হবে মাছ পাতাগুলো? বাঁশ পাতাগুলো বলছি পরে তোমাকে। এই দেখুন রুই, রুইয়ের সাইজ তো সাইজ খুব সুন্দর। আপনি যদি 4টে রুই পান, এ কিন্তু হিসেব মতো মানে হুইলেরই মাছ, হাতছিপের মাছ নয়। ধানি মানে একেবারেই ধানি, সে হুইল হাতছিপ কোনোটাতেই খাবে না। বলে দিতে হবে। বলে দিতে হবে। কিছু রুয়ে দাগ আছে স্যার, হ্যাঁ ওই তো দাগ দেখেছেন? প্রচুর আলো দু হাতে কি করছে আমি নিজেই বুঝতে পারছি না। রুই ধরছে, রুই। মানে আমি বলতাম হাতছিপ করতেই হবে না। হাতছিপের মাছ লাফাচ্ছিল কিন্তু জালে আসেনি, কারণ চেটো সাইজের মাছ প্রচুর লাফিয়েছে। মাল নিয়ে বেরোলেই হবে নাকি? 3টের পর বলেছি। টান কর 3টের পর। হ্যাঁ না না, মেন কথা কাজে গেছে তো, যার মাল সে তো কাজে গেছে। কালকে বলেই এসেছি যে 3টের পর। বলতে পয়না দিচ্ছ তুমি, আর এখানে জানো না তুমি? এগো না, আমি ফোন করছি দাঁড়া। এগো ছেড়ে দিলাম। এইটা হচ্ছে না। এটা হচ্ছে, এটা হাত হুইল দুটোই চলবে। এটা হুইলের যাচ্ছে, এটা হুইলের, এটা হুইলের। এটা 4 নম্বর কাটিং হচ্ছে। 4 তো 4। এর যাবে ছোট মাছ এমনি মরে যাবে। অনেক ছোট। জালেতে ঘটে ওই 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 বাবা, জালেতে ঘটে খাটি লোড। বহুত দিন পর জাল হয়েছে, কিছু করে দেবে না, বহুত দিন পর। হ্যাঁ তুই যেটা করতে করো, তোমাদের কাজ তোমরা করো, আমাদের কর্তব্য আমাদের দিকে করো। এধার এখানে ধর। ওই দাদা কোথায় গেল? এরকম ছিল তো। হ্যালো অরিন্দ দা, কোথায় আছিস? দাগ আছে মনে হচ্ছে, দেখুন মনে হচ্ছে গায়ে দাগ আছে। মুখটা নয় ঘষা হয়েছে, হালকা একটু দাগ আছে। তুই সামনে থেকে সর। দেখাও দেখাও ভালো করে দেখাও, ভালো করে দেখাও।
ছোট সাইজের মাছটা যেটা লাফালে ওগুলো কিন্তু জালে আসেনি, সব খোঁজে ঢুকে গেছে। কিন্তু আছে লাফালাফি অনেক মাল আছে, অনেক মাল আছে। আস্তে আস্তে ওদিকে চলে যাচ্ছে। এদিকে সরে আসো, এদিকে করছে। এটা 5 নম্বর কাটিং হচ্ছে। হুইলে যা পড়েছে সব হুইলের মাছ পড়েছে। একটু এগিয়ে আসুন, এগিয়ে আসুন। তুমি ছাড়ো, সব ছাড়ো। দারুণ সাইজ, কোনো কথা হবে না। 4-5টা পেলেও শান্তি। এখানে খুলে চলে যাবে সব। তুমি সাপোর্ট ধরো। এই দাদা, তুমি সাপোর্ট ধরো, তুমি দু হাতে মাছ দেখো, দু হাতে দেখো। একজন ছাড়ো, একজন ছাড়ো। হ্যাঁ, দু হাতে। মাছ কামটাই হাত দেবে না। তুমি কি আবার আগে জলে নামানি কেন? না, জয় না বলো। ওই যে বুঝতে পারছেন পিঠগুলো, ওই যে আজকালে গেল। দেখাও গো, দেখাও গো, এই তো দেখাও। হ্যাঁ কি করছো বাবুরা? বলো কাতলা মাছ বলো। আমি ওদিকে তাকাতে যাবো, তারপর আমার মুখে মেরে দিন। আগে এই রাজ এই দেখো রুই, দিয়ে দেবো তোমাকে। এই দেখো রুই, এই দেখুন এই দেখুন কাতলা। এখন ধরাগুলো ঠিকঠাক আছে। এই একটা আমেরিকান পড়েছে বোধ হয়। দেখো একটা আমেরিকান পড়েছে, দেখো। আমেরিকান খুলে দে। নাড়া দিয়ে দাও হাত ছিপের জন্য। হাত ঠিক আছে, জলে 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 একটা মাছ ডাঙায় উঠবে না। ভালো ভালো খায়। এই যে এটা ছিপে খেয়েছিল, ওই জন্য ল্যাচ কেটে দিয়েছে। মিলকেলটা দেখা হয়েছে। হ্যাঁ মিরগেল আসেই, মিরগেল দেখতেই পেয়েছে। ও আসবে না, আচ্ছা, মিরগেল রুই আসছে না তো মিরগেল। প্রচুর জল। জল, তারপর সব কোঁদল করা। উল্টা 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 উল্টা। দারুণ সাইজ মাছ আছে, কোনো কথা মাছ হবে যে না। পাবে মজা পাবে। টান 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 টান। 10টা মাছ পেলেই 10টা মাছ উঠে যাবে। 4-5টা পেলেই খুশি হয়ে যাবে। 4টে 5টা পেলেই মাছ হয়ে যাবে। মাছের সাইজটা দেখতে হবে তো। এই জালটা মাথা টপকে যাবে। ভিডিও চলছে তো, কি হবে খাবার জন্য ভিডিও অসুবিধা নেই। তোমার আহিঙ্গে মিটবে না জীবনে পছন্দা। না, তোমার আহিঙ্গে মিটবে না জীবনে। এই অর্ধেক মাছ আছে। মাছ আসবে কি করে? এই কন্ডিশনে মাছ আসে নাকি? তাও যা এসেছে তো যে এটা 6 নম্বর কাটিং, বোধহয় লাস্ট কাটিং। লাস্ট কাটিং। লাস্ট কাটিং। একটা মিরগেল এসেছে মনে হলো বড়, মাছের সাইজ এটা কিছু একটা বড় এসেছে, হয় মিরগেল নয় গ্লাস কাপ এসে গেছে। দেখুন দারুণ সাইজ, দারুণ। দু হাতে ধরো, এই বাবা ঠেলিস না পিছন থেকে। এখানে টাইটটা করতে হবে না। দু হাতে ধরো, দু এই, দু হাতে দেখো। হ্যাঁ, রুই মাছ। পুরা মাছ ছাড়তে ধরতে বলছি তো। গাদা মাছ। প্রচুর মাছ, যেমন মাছ আছে তেমন সাইজ দারুণ। হাত ছিপে যারা মাছ ধরছেন তাদের জন্য বিশাল সুযোগ। এত সুন্দর মাছ পাওয়ার জন্য। এরকম মাছ হাত ছিপে দেখা যায় না। ওই দু হাতে করে দেখো, ওইটা এরকম মাছ হাত ছিপে পাবেন না। এই দেখুন রুই, রুই দেখলাম।
কাতলা দেখলাম, দেখুন কাতলা 800, 900, 1 কেজি, 1.5 কেজি, 500, 10 কেজিও আছে একটা দেখালাম, 700, 800, 600। একটা রুই বড় থাকলে হাতে ধরো তো, আর একটা কাতলা ধরো তো, থাকলে আছে নেই, বেরিয়ে গেছে, আর বড় নেই। ও ঠিক আছে, খুব সুন্দর মাছ। ও ঠিক আছে, ব্যাস ওখানে মাছ দেখানো শেষ। ভালো মাছ দেখলাম। উল্টা 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 মাছটা উল্টা উল্টা উল্টা। আমি রিন্টু বলছি। তো আমি 24 তারিখ শুক্রবার আমি একটা হাতছিপের পাস রেখেছি। তো এটা ঠিক করে নেবো। তো পুকুরে আপনার অজস্র মাছ আছে, আপনারা আসুন, ধরুন, এনজয় করুন। আর আমার পুকুরের মূল্য হচ্ছে 1500 টাকা, 2 গাছা ছিপ এবং 3 কাটা। আর পুকুরে শুধু সাদা পাউরুটি এবং পিঁপড়ের ডিম দিয়ে আপনি মাছ ধরবেন, অন্য কোনো টোপ ইউজ করবেন না। আর পুকুরে মদ্যপান করিবেন না এবং গালিগালাজ করিবেন না। কবরস্থান আছে, হ্যাঁ পুকুরের পাশে কবরস্থান আছে। আর পুকুরের সিটের সংখ্যা হচ্ছে 40 থেকে 42টা হইবে। আর আসতে গেলে আপনি যদি চুঁচুড়া স্টেশন থেকে আসেন, চুঁচুড়া স্টেশনে আপনার ম্যাজিক আছে, ম্যাজিকে বসবেন, সোজা ঝাপানতলা পাশেই আপনার পুকুর পড়বে। আর পোলবা দিক থেকে আসলে পোলবা দিক থেকেও একদম সেম সোজা রাস্তা ঝাপানতলা। আর কেউ যদি হারিট বা ওই সাইড থেকে ময়সাপুর সাইড থেকে আসতেও সেম আলীনগর ঢুকে ঝাপানতলা সোজা রাস্তা। এই পুকুরটার কি নাম? হ্যাঁ পুকুরটার নাম হচ্ছে খামারপাড়া হাজির বালিঘাট। খামারপাড়া হাজির বালিঘাট। আর পুকুরে মিডিলে দড়ি থাকবে? হ্যাঁ পুকুরে মিডিলে দড়ি থাকবে। আচ্ছা, ওই চারিপাড়ে সিট হবে। হ্যাঁ, আর মাছা হবে? হ্যাঁ কিছু মাছ হবে, কিছু মাটিতে, বেশিরভাগটাই মাটিতে হবে, কম মাছা হবে। আচ্ছা, আর প্রথম দিন যদি একান্ত মাছ না খায় প্রত্যেকের যদি একান্ত মাছ না খায় তাহলে পরের দিন তাকে সুযোগ দেওয়া হবে। এবং পুরো বিনা পয়সা না কিছু পয়সা নিয়ে? না বিনা পয়সাতেই পুরো সুযোগ দেবো একদিন। টাকা ফেরত হবে না। আর যদি পুকুরে আসে, যদি কেউ বসে তাহলে তোমার উঠে যেতে পারবে না, পুকুরে বসতে হবে। যদি একান্ত মাছ না পায়, যদি কম পায় কেউ, তাহলে কি করবো? সিদ্ধান্ত কিছু আছে? সেখানে সিদ্ধান্ত কিছু আপাতত আমি কোনো সিদ্ধান্ত থাকছে। ঠিক আছে, ঠিক। অশেষ ধন্যবাদ তোমাকে। তোমার পুকুর ভালোভাবে চলুক এটাই কামনা করি। খুব ভালো মাছ দিয়েছো, খুব সুন্দর সাইজের মাছ দিয়েছো। নো ডাউট এরকম হাতছিপে এরকম মাছ দেখা যায় না, এটুকু বলবো। মাছ প্রচুর আছে। ধন্যবাদ তোমাকে।